দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন সুলাইমান কবির। পাবনা বড়বাজারে অভিযান চালিয়ে চিনি, কীটনাশক সহ সার বিক্রি ও সংরক্ষণে অনিয়মের অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে ১,৩০,০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ১৬ বস্তা আছে জি স্যার, আজকে আছে। যশোর সদরের পুলেরহাট বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, অনুমোদন প্রক্রিয়া অনুসরণ না করা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তানসিব ট্রেডার্স নামে এক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বরিশালে মিষ্টিতে অনুমোদনহীন রং ব্যবহার ও ওজনে কম দেয়া সহ নানা অভিযোগে এক প্রতিষ্ঠানকে ১৫,০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দিনাজপুরের কাহারোলে কৃত্রিম সার সংকট সৃষ্টি, অবৈধভাবে মজুত ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানকে ৫,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নোয়াখালী সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে আটক ৫ মাদকসেবীর প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। যশোরের কেশবপুরের পদ্মবিলা বিলে অভিযান চালিয়ে ৩,০০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। জমি বিক্রির কথা বলে টাকা আত্মসাতের ঘটনায় ফারুক সোহেলি নামে এক দম্পতিকে ৩ বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। মানিকগঞ্জে ২০০৯ সালের আলোচিত হিরণ হত্যা মামলার ৮ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০,০০০ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও ব্যবস্থাপনা কমিটির সঙ্গে সমন্বয় সভা করেছেন যশোর ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। শিক্ষা ক্যাডারের বিভিন্ন প্রশাসনিক পদে নন ক্যাডার পদায়ন বাতিল সহ ৩ দফা দাবিতে ১ ঘন্টার কলম বিরতি পালন করেছেন বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকরা। নারায়ণগঞ্জের চাষাড়ায় বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও স্থাপিত মিটার প্রত্যাহারের দাবিতে গণ অনশন করেছে জেলা নাগরিক অধিকার ফোরাম। যশোরের দলাটানা সদর হাসপাতাল ও সিভিল কোর্ট মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজট নিরসন এবং শৃঙ্খলা ফেরাতে অভিযান চালিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ২,৫৫,০০,০০০ টাকা চেক বিতরণ করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। খুলনায় পুলিশি হয়রানি ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকল নেতৃবৃন্দ জামালপুরে গৃহবধূ ইসরাত জাহান মিমি হত্যার রহস্য উদ্ঘাটন ও প্রধান আসামি কাউসার আহমেদকে গ্রেপ্তার করেছে পিবিআই। ঝালকাঠি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, যানজট ও জননিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মেরিন সুলতানা। সুলাইমান কবির, RTV।